আশারাতু আসনাফিম মিন উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান তাবা আউয়ালুহুমুল কল্লা। বিশ্বনবী আজ থেকে ১,৫০০ বছর আগে পরিষ্কার বলে গেছেন, আমার উম্মতের মধ্যে ১০ শ্রেণীর মানুষ তওবা না করে যদি কবরে যায় জাহান্নামে যাবে। ১ নম্বরে আউয়ালুহুমুল কল্লা, ওই সমস্ত মানুষদেরকে বলা হয়েছে প্রথম নম্বরে যারা দুনিয়াদার নেতা আমির উমারার সাথে ডান বাম চিন্তা না করে, সত্য মিথ্যা পার্থক্য না করে পিছে পিছে ছুটে আর অযথাই তাদের প্রশংসা করে। ইল্লা মান তাবা, তওবা না করে যদি এই শ্রেণীর মানুষ কবরে যায়, আল্লাহর নবী বলছে আমার কথা না, আপনি জাহান্নামে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সত্য মিথ্যা পার্থক্য করতে হবে। দুনিয়াদার কোনো মানুষের পিছনে কোনো মুসলমান ছুটে নিজের জীবনের সময় নষ্ট করতে পারে না। যার পিছনে ছুটছেন লক্ষ্য করুন তার কি সিস্টেম, তার চলার গতি, তার কনস্টিটিউশনে কি কোরআন মাজিদ আছে কিনা, হাদিস আছে কিনা। কোরআন সুন্নাহ যে ফলো করে না, ওরকম মানুষকে কোনো নামাজি মানুষ ফলো করতে পারে না, স্পষ্ট কথা। আউয়ালুহুমুল কল্লা, যে সমস্ত মানুষ মিথ্যার পিছনে পৃথিবীতে ছুটে, দুনিয়াদার মানুষের পিছনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার আন্দোলনের কোনো খবর নাই, এমন মানুষের পিছনে যত পাবলিক, যত মানুষ ছুটবে, নবীজি ১,৫০০ বছর আগে বলে গেছে আপনি তওবা না করে কবরে গেলে জাহান্নামে যাবেন। ওয়াল জায়ুফ, কাফন চোর, কাফনের কাপড় চুরি করতো নবীজির জামানায়, এরা যদি তওবা না করে মারা যায় জাহান্নামে যাবে। ওয়াল কত্তাত, নবীজি ৩ নম্বরে বলছে চুগলখোর, একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়ায়, এই ব্যক্তিটা যদি কখনো কবরে যায় তওবা না করে, সে মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে। বলেছেন কে? বিশ্বনবী। ওয়াল কত্তাত ওয়াদ দাবুত, নারীদেরকে বাড়িতে রেখে জেনা বেবিচারের কাজ যারা চালায়, আল্লাহর নবী বলছে এরা যদি তওবা না করে মারা যায় জাহান্নামে যাবে। ওয়াদ দায়ুস ওয়া সাহিবুল আরতাবা ওয়া সাহিবুল কুবা, যারা দায়ুস, ওরা যদি তওবা না করে কবরে যায় তারা জাহান্নামে যাবে। দায়ুস কে? আমরা দায়ুসের উপর অনেক কথা শুনেছি ভাই। আপনার স্ত্রী, আপনার ছোট বোন, আপনার মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাকে আপনি শালীন পোশাক পরাচ্ছেন না, পর্দা করাচ্ছেন না, আপনি দায়ুস। কোনো সন্দেহ আছে? কোরআন হাদিসের ব্যাখ্যার ভিতরে এখানে কোনো সন্দেহ নেই। আপনার মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, পড়ুক, ইসলাম আপনাকে পড়াশোনা করতে মানা করেনি, কিন্তু আল্লাহ যে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো পোশাক পরে বাহিরে বের হইও না, তোমরা শালীন পোশাক পরে বাহিরে বের হও। তো আল্লাহ বলছে শালীন পোশাক পরতে, আর আপনি আল্লাহর কথাকে দাম দিচ্ছেন না, আপনি জান্নাত পাবেন? আপনি আল্লাহর কথাকে দাম দিচ্ছেন না, আল্লাহ বলছে ডান, আপনি বলছেন বাম, জান্নাত কপালে জুটবে আপনার? অসম্ভব, জুটতে পারে না। দায়ুস, যেই ব্যক্তি দায়ুস তওবা না করে যদি মারা যায়, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের সর্বনিম্ন স্তরে তার স্থান হবে। আল্লাহ দায়ুস থেকে হেফাজত করুক, সবাই বলছে আল্লাহুম্মা আমিন। ওয়াদ দায়ুস ওয়া সাহিবুল আরতাবা ওয়া সাহিবুল কুবা, যেই কথাটি বলার জন্য এই হাদিসটা আমি টেনে আনলাম, ওয়া সাহিবুল আরতাবা ওয়া সাহিবুল কুবা, বিশেষ করে বলা হয়েছে 2 শ্রেণীর মানুষের কথা, যারা বাঁশি বাজিয়ে, বাদ্যযন্ত্র, গান বাজনা বাজিয়ে রোজগার করে, এরা যদি তওবা না করে কবর নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই আমি অনুরোধ করছি, যতদূর আমার মাইকের সাউন্ড আওয়াজ এই দাওয়াত পৌঁছে যাচ্ছে, আমি বিনীতভাবে অনুরোধ করছি, হাত জোর করছি যে কোনো মুসলমান গান বাজনা গাওয়া, বাদ্যযন্ত্র, বাঁশি বাজা এগুলি পেশা হিসেবে নেবেন না ভাই। যদি নেন তাহলে ইল্লা মান তাবা, এই হাদিসের অপশনে পড়ে যাবেন, তওবা না করে মারা গেলে আপনি জাহান্নামে যাবেন। অসাহিবুল আরতাবা অসাহিবুল কুবা, তো বাদ্যযন্ত্র বাজনা এগুলি যারা বাজায়, এরা যদি তওবা না করে মারা যায়, আর ওই গান আপনি শুনলেন, আনন্দ করলেন, ফুর্তি করলেন, নাচানাচি করলেন, সুন্দর করে ভিডিও করে ফেসবুকে আপলোড দিলেন, জান্নাত কি আপনার জন্য রেডি হয়ে আছে মনে হয়? আপনার জন্য রেডি হয়ে থাকবে না ভাই। আল্লাহ যখন জান্নাতকে সৃষ্টি করলেন, ছোট্ট একটি কথা বলি, শিক্ষিত সমাজ, জান্নাত জাহান্নাম যখন আল্লাহ সৃষ্টি করলেন, জিবরিল ফেরেশতাকে আল্লাহ বললেন ইয়া জিবরিল উযহাব ফানজুর ইলাইহা, যাও জান্নাতটা ঘুরে এসো। জিবরিল জান্নাতটা খুব সুন্দর করে ঘুরলেন, ঘোরার পরে আশায় আল্লাহকে বলছে আল্লাহ জান্নাত তুমি এত সুন্দর করে সাজিয়েছো, আল্লাহ
এত নাজ নেয়ামত, এত আরাম, আয়েশ, সুখ, শান্তি। এই জান্নাত যখন তোমার বান্দারা কেউ শুনবে, এই জান্নাত ছাড়া কোথাও কেউ জাহান্নামে যেতে চাবে না। আল্লাহ এবার জান্নাতটা চতুর সাইড দিয়ে দুঃখ, কষ্ট সব কিছু দিয়ে ঘিরে দিলেন। জিবরিলকে বললেন, জিবরিল, ইয়া জিবরিল উযহাব ফানজুর ইলাইহা, এবার জান্নাতটা যাও, ঘুরে এসো। জিবরিল ফেরেশতা আবার জান্নাত গেলেন। জান্নাতের চতুর সাইডে দুঃখ, পরীক্ষা, কষ্ট সব কিছু দিয়ে আল্লাহ ঘিরে দিয়েছে। এবার ঘুরে এসে আল্লাহকে বলছে, আল্লাহ, আই রব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খশিতু আল্লাহ ইয়াদখুলাহা আহাদুন। আল্লাহ, এত কষ্ট, এত পরীক্ষার পরে জান্নাত যাওয়া হবে। জান্নাতটা আপনি যত কষ্ট দিয়ে ঘিরে রেখেছেন, দুঃখ দিয়ে, পরীক্ষা দিয়ে ঘিরে রেখেছেন, আমি জিবরিলের মনে হচ্ছে একটা মানুষও জান্নাত যেতে পারবে না। এর মানে কি ভাই? দুঃখ, কষ্ট সব কিছুকে উপেক্ষা করে হক নিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে অতন্দ্র প্রহরীর মতো, তাহলেই জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে হক নিয়ে বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মুসলিম জাতি মাথা নত করার জাতি না। কিছুদিন আগে একটা মিডিয়াতে খবর দেখলাম, তামাম পৃথিবীর মুসলিমদের সব থেকে বড় দুশ্মনের মধ্যে একজন দুশ্মন হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বদমাইশটা ফিলিস্তিনের গাজাকে ধ্বংস করে দিয়েছে। ৬০,০০০-এর উপর শিশু, নর নারী, যুবক যুবতী সকলকে হত্যা করেছে। মুসলিমরা মৃত্যুকে কখনো ভয় পায় না। সে কয়দিন আগে বলেছে যে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, গাজার জন্য প্রয়োজনে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আমরা বলছি অপেক্ষা করো, তোমার মতো নেতানিয়াহুকে, তোমার মতো জালিমকে, তোমার মতো বিধর্মীকে জাহান্নামে পাঠাবার জন্য আল্লাহ গাজাতে, আল্লাহ পারলে মুজাহিদ তৈরি করে দিবে। আল্লাহ এমন মুজাহিদ তৈরি করে দিবে, তোমার মতো এত শক্তিশালী দেশের প্রেসিডেন্ট তোমাকেও জাহান্নামে পাঠিয়ে দিবে। খালিদ বিন ওয়ালিদের ইতিহাস শুনেননি? মুতার যুদ্ধের ইতিহাস শুনেননি ভাই? ৩,০০০ সাহাবী যোদ্ধা, আর রোমানদের সৈন্য সংখ্যা কত ছিল? ১ লক্ষ, আর আশপাশে সবাই জড়ো হয়ে যোগ দিয়েছিল রোমানদের সাথে ১ লক্ষ, ২ লক্ষ, ২ লক্ষ। তখনকার পৃথিবীতে সব থেকে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত রোমান সৈন্যবাহিনী, তার সাথে ১ লক্ষ, ২ লক্ষর বিরুদ্ধে মুসলমানদের সংখ্যা ৩,০০০। ৩ জন সেনাপতি আল্লাহর নবী ঘোষণা করলেন, ৩ জন শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ খালিদ বিন ওয়ালিদকে সকলে মিলে আবার দায়িত্ব দিল, লম্বা ইতিহাস। খালিদ বিন ওয়ালিদ এরপরে যুদ্ধ করলেন, জিহাদ করলেন। রব্বুল আলামিন সূরা তাওবার এই ১১১ নম্বর আয়াতে বলছে যে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মানুষকে জাহান্নামে পাঠায় প্রয়োজনে এবং নিজেরাও শাহাদাত বরণ করে। খালিদ বিন ওয়ালিদ তিনি যখন সেনাপতির দায়িত্ব নিলেন, নেওয়ার পরে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, পরবর্তীতে পাওয়া যায় তার ইতিহাসের মধ্যে তিনি নিজেই বর্ণনা করেন, সেই যুদ্ধে ২ লক্ষর বিরুদ্ধে ৩,০০০ সাহাবী নিয়ে যুদ্ধ করতে করতে আমার সেদিন ৯টা তরবারি ভেঙেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ৯টা তরবারি ভেঙেছে। সংখ্যা দিয়ে মুসলমানেরা কোনোদিন বিজয় লাভ করেনি। মুসলমানরা ৩১৩ জনের ইতিহাস। আজকে আমেরিকা, আজকে ইসরায়েল যারা মুসলমানদের উপরে স্টিম রোলার চালাচ্ছে, বুলেটের আঘাতে মুসলমানদেরকে ঝাঁঝরা করে দিচ্ছে, সময়ের অপেক্ষা শুধু। আল্লাহর যখন হুকুম হবে, মুসলমানরা অল্প সংখ্যা দিয়ে বিপুল সংখ্যক ইহুদি, বদমাশ, নাসারা, খ্রিস্টান, বাতিল যারা আছে এদেরকে জাহান্নামে পাঠাতে মুসলমানদের সময় লাগবে না। শুধু অপেক্ষা করে আর ইমানটাকে দৃঢ় করে। আল্লাহর কাছে দোয়া করেন যুবক ভাইয়েরা, আল্লাহ তুমি খালিদ বিন ওয়ালিদের মতো ইমান দান করো। আপনি মাদক খেয়ে এমন করে হাঁটা চলাফেরা করছেন, আপনার দ্বারা জিহাদ হবে না ভাই। আপনাকে মাদক ছাড়তে হবে, এই দিয়ে জিহাদ হবে না। আপনার শরীরকে স্ট্রং করতে হবে। আপনি মুসলিম যুবক, আপনি যখন দাঁড়া হবেন বাতিল এমনিতেই পালাবে। আপনি বাতিলকে দেখে ভয় পান কেন? খালিদ ইবনে ওয়ালিদ ৯টা তরবারি ভেঙেছিল, আর ইয়ামেনের তরবারি, ছোট্ট তরবারি তার হাতে তখন ছিল। কৌশল করে সামনের যেই মুজাহিদ ছিল পিছনে, পিছনের মুজাহিদ সামনে, ডানের মুজাহিদ বামে, বামের মুজাহিদ ডানে, ঠিক চেঞ্জ করে শত্রুদের সামনে যখন জিহাদের ময়দানে গিয়ে শত্রুরা করছে কালকে যারা ছিল আজকে নাই,
নিশ্চয়ই অন্য কোনো বড় বাহিনী এদের সাথে যোগ দিয়েছে, তারা আর পারে নাই। কৌশল করে মুসলমানেরা পিছনে গিয়েছে, তারা আর ধাওয়াও করেনি। আল্লাহ বিশাল বড় একটা বিশাল বড় বিজয়ের সূচনা সেখান থেকে হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলেন উপস্থিত ভদ্রমণ্ডলীগণ, অল্প কিছু কথা শুনবো, আল্লাহ যাতে আমল করবার তৌফিক দেয়। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ জান্নাতটা ঘুরে আসতে বললেন জিবরিলকে। জিবরিল ঘুরে আসার পর দেখলেন যে সবাই জান্নাত যেতে চাবে। আল্লাহ এবার দুঃখ কষ্ট পরীক্ষা দিয়ে ঘিরে দিলেন। জিবরিল এবার এসে বলছে, ইয়া আল্লাহ, এই জান্নাতে একজনও যেতে পারবে না। আল্লাহ বললেন এবার জাহান্নাম যাও। জাহান্নামটা ঘুরে এসে দেখে জিবরিল আল্লাহকে বলছে, ইয়া আল্লাহ, জাহান্নাম এত কষ্টকর জায়গা, এই জাহান্নামে কোনো মানুষ যেতে চাবে না। আল্লাহ বলছেন কোরআন মাজিদের মধ্যে, সাউসলিহি সাকর, আমি সাকরে নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মা সাকর, সাকর কি নবীজি আপনি কি জানেন? লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার, এটি মানুষকে শুধু যন্ত্রণা দিবে, শাস্তি দিবে, আগুনে পুরাবে, ভালো করে মারে ফেলবে না এবং ভালো করে বাঁচতেও দিবে না। শুধু মানুষের চামড়াগুলোকে শুধু সাকর পুরাবে, দগ্ধ করবে আপনাকে। এই জাহান্নাম 3000 বছর আল্লাহ জ্বালিয়েছে। জাহান্নামের আগুন কালো অবস্থায় বিশ্বনবী বলে গেছেন, এই কালো আগুন 3000 বছর জ্বালিয়ে এই জাহান্নাম এত ভয়াবহ। জিবরিল ফেরেশতা এসে বলছে, ও আল্লাহ, তোমার একটা বান্দাও ওই জাহান্নামে যেতে চাবে না। আল্লাহ এবার ওই জাহান্নামের চতুর সাইড দিয়ে সুখ, আনন্দ, ফুর্তি, উল্লাস সবগুলারে ঘিরে দিলেন। এবার আল্লাহ বলছে, ইয়া জিবরিল উযহাব ফানজুর ইলাইহা, জিবরিল এবার জাহান্নামে যাও। জিবরিল এবার জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের চতুর সাইডে দেখছে আনন্দ, ফুর্তি, উল্লাস, সবকিছু সুখ শান্তি দিয়ে আল্লাহ জাহান্নামটাকে ঘিরে দিয়েছে। আসার পরে আল্লাহকে বলছে, আই রব্বি ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, লাকাদ খাশিতু আল্লাহ ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, জাহান্নামটা তুমি যে আনন্দ ফুর্তি দিয়ে ঘিরে দিয়েছো আল্লাহ, আমি জিবরিল তোমার ইজ্জতের কসম করে বলি, এই জাহান্নামে আমার বিশ্বাস একটা মানুষও যেতে পারবে না, একটা মানুষও প্রবেশ করা থেকে বিরত থাকবে না, মানে সবাই প্রবেশ করবে। আমি জিবরিলের মনে হচ্ছে। আজকে আপনি আনন্দ করেন ভাই, আজকে অনুষ্ঠান করে, ব্যান্ড শো করে, শিল্পী এনে নাচ গান করে আপনি সেলফি তুলছেন, ভিডিও করে আপনি ছেড়ে দিচ্ছেন। আপনার আনন্দ, ফুর্তি, উল্লাস এগুলো দিয়ে জাহান্নামটা ঘেরা আছে। ওই অনুষ্ঠানগুলো আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে চান? কোরআনের সুশীতল ছায়াতলে আসুন। এই যুবক ভাই সকলকে আমি বিনীত অনুরোধ করছি, টাকা পয়সা আল্লাহ আমানত হিসেবে দিয়েছে, যেখানে সেখানে ব্যয় করবেন না। অনলাইন জুয়াতে ব্যয় করবেন না, গান বাজনার আসলে টাকা পয়সা ব্যয় করবেন না, শিরক যেখানে হয় টাকা ব্যয় করবেন না। খবরদার। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামিনে আল্লাহ নবী পাঠান, বলেছিল, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তাউক্কান্না ওয়ালিদাইকা, মুআজ শিরক করবে না, খবরদার। তোমাকে যদি হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে মারা হয়, ধারালো অস্ত্র দিয়ে কেটে কেটে কচুকাটা করা হয়, তারপরও শিরক করবে না, খবরদার। পৃথিবীর যুবক, মুসলিম যুবক যারা আছি ভাই, সকলকে আমি সূরা তাওবার 111 নম্বর আয়াত দিয়ে আমি আহ্বান করছি, আমি ডাকছি, আসুন ঐক্যবদ্ধভাবে, জামায়াতবদ্ধভাবে, দলবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন, এই কোরআনটারে কেমনে প্রতিষ্ঠা করা যায় এই চেষ্টা করি। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? নামাজ রোজা সবকিছু করার পরে দলবদ্ধভাবে ওই বায়াতে আকাবায় যেমনি করে বায়াত গ্রহণ করেছিল, বায়াতে সাজারা বলা হয়, 1400 সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিয়েছিল বিশ্বনবী ওমরা করতে এসে, যাও উসমান খবর নাও, আমরা ওমরা করতে আসছি, মারামারি করতে আসি নাই। কাফের মুশরিক খবর ছড়িয়ে দিল যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী, ওই আলেম যারা আছেন সকলে ভালো করে জানেন, ওই বাবলা গাছের তলায় 1400 সাহাবী বায়াত গ্রহণ করেছিল। আল্লাহ রসুল সবাইকে নিয়ে ওয়াদা করেছিল, আমার ওসমানকে যদি হত্যা করা হয়, ওসমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একজনও পিছনে যাব না। নবীজি যেমন নামাজে ইমামতি করেছে, নবীজি ময়দানেও লড়াই করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি একজন আদর্শ গুরু, আদর্শ পিতা ছিলেন, তিনি স্বামী ছিলেন, আদর্শ নেতা ছিলেন। সমাজ কেমনে করে চালাতে হবে,
ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাকে শক্তি দাও, আমাকে ক্ষমতা দাও, আমি ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই, তোমার কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজকে পরিচালনা করতে চাই, তুমি আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহ পরবর্তী তাকে দিয়েছিলেন। আংশিক ইসলাম না মেনে উপস্থিত মুসলিম যুবকদেরকে আমি অনুরোধ করছি, আসুন ওই বায়াত যেমন করে সাহাবায়ে কেরাম বিশ্বনবীজির হাতে বায়াত গ্রহণ করেছিল, ঠিক তেমনি করে বায়াতবদ্ধ হয়ে আমরা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে দলবদ্ধভাবে সামনে এগিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, হাদিসটা বর্ণনা করেছেন আনিল হারিস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمس الله امرني بهن। আল্লাহর নবী বলছেন, তোমাদেরকে আমি 5টা কাজের আদেশ করছি, নির্দেশ দিচ্ছি, যেই 5টা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। 1 নম্বরে বিল জামাআতি, পৃথিবীতে সব সময় দলবদ্ধভাবে থাকবে। এটা কার কথা? বিশ্বনবীজির কথা। হাদিসে কুদসির পর্যায়ে পড়ে এই হাদিস। আমাদের ডানে বামে আজকে কি সৌভাগ্য, সব আলেম। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুক, সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন বিল জামাআতি, পৃথিবীতে জামাআতবদ্ধ হয় 5টি কাজ আমি তোমাদেরকে আদেশ করছি, যেটা আল্লাহ আমাকে করেছে। তোমরা পৃথিবীতে জামাআতবদ্ধভাবে দলবদ্ধভাবে থাকবে, দল ছাড়া পৃথিবীতে থাকবে না। দল ছাড়া একটা ভেড়াকে, একটা বকরি, একটা ছানাকে যেমনি করে নেকড়ে বাঘ শিকার করে, দল ছাড়া যে মুসলমান চলার চেষ্টা করে তাকে শয়তানে খুব তাড়াতাড়ি ধরে জাহান্নামের দিকে অগ্রসর করে। নবীজি বলেছে এটা। দল ছাড়া দলবদ্ধভাবে জামাআতবদ্ধভাবে মুসলিমদের চলতে হবে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছে বিল জামাআতি, জামাআতবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে পৃথিবীতে থাকবে। ওয়া সামঈ ওয়া তাআতি, এবং শুনবে নেতা কি বলছে, ওয়া তাআতি, তারপরে আনুগত্য করবে। দলবদ্ধভাবে থাকতে হবে, চলতে হবে। আল্লাহ বলছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে সবাই একসঙ্গে আঁকড়ে ধরো। বিভিন্ন ফেরকা, মত পার্থক্য এগুলো তৈরি করো না, সবাই মিলে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। আজকে কোরআন সুন্নাহ আঁকড়ে না ধরার কারণে তামাম পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলিম থাকার পরও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডকে ইসরায়েল ঝাঁঝরা করতে সাহস পেয়েছে। আজকে মুসলমান যদি আমরা এক হতাম, সবাই দলবদ্ধভাবে জামাআতবদ্ধভাবে থাকতাম, 57টি মুসলিম কান্ট্রি যদি এক হতো, কোরআন সুন্নাহর সুশীতল ছায়াতলে স্থান নিত, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ, কোনো বাতিল মুসলমানদের দিকে বড় চোখ করে তাকাবার সাহস পেত না। আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে। আল্লাহ নবী বলছে কিন্তু ভাই, এই হাদিস এ কথা বলেছে, এমন একটি সময় আসবে ক্ষুধার্ত নেকড়ে যেমন খাওয়া দেখতে পেলে ধাবিত হয়, মুসলমানদের দিকে বাতিল, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাফের, মুশরিক সবাই ধাবিত হবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম থাকব? আল্লাহ নবী বললেন, সংখ্যায় তখন তোমরা বেশি থাকবে। তারপরও কেন হবে? এই হাদিসের সারমর্ম যেটা, তখন আমরা কোরআন সুন্নাহ থেকে সরে যাব। কোরআন সুন্নাহ থেকে সরে যাওয়ার কারণে আমাদের উপরে সবাই আক্রমণ করবে। আমাদের জন্য নরকের দরজা, জাহান্নামের দরজা নেতানিয়াহু খুলে দিতে চায়। আমরা আবারও মুসলমানরা ইমান যদি জাগ্রত করতে পারি, তাকে জাহান্নামে পাঠাবার মতো মুজাহিদ আল্লাহ ফিলিস্তিনেই তৈরি করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন বিল জামাআতি, জামাতবদ্ধভাবে থাকবে, ওয়াসসামঈ, এবং কান দিয়ে শুনবে, ওয়াত্তাআতি, তারপরে আনুগত্য করবে। কান দিয়ে শুনেন, কান দিয়ে শোনার পরও যদি আপনি আমল না করেন, আনুগত্য না করেন, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই মাইক থেকে যত কোরআন হাদিসের কথা, যত মানুষ যে যেখানে শুনছেন, যদি আপনি কোরআন হাদিসের কথা, আমার কথা না, কোরআন সুন্নাহর কথা শোনার পরে আমল না করেন, আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ আপনাকে কি বলছে শুনুন। রব্বুল আলামিন বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব দিয়েছি, কলব দিয়ে তারা কখনো চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিয়েছি, তারা দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কোরআন সুন্নাহর কত কথা শুনছেন, তারা কান দিয়ে শুনেও শুনে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ বলছে এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল,
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা তার থেকেও নিচে নেমে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, শোনার পরে যদি আমল না করেন নিচে নেমে যাবেন, কলব দিয়ে যদি চিন্তা না করেন নিচে নেমে যাবেন। কত নিচে, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিচে নেমে যাবে মানুষ। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছে বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি, জামাতবদ্ধভাবে দলবদ্ধভাবে পৃথিবীতে একসঙ্গে থাকবে, তারপরে তুমি শুনবে, শোনার পরে আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কোট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর বিশ্বাসীরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তারপরে উলিল আমরের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা যেমন ফরজ, উলিল আমরের আনুগত্য করাও তেমনি ফরজ। উলিল আমরকে যে কোরআন সুন্নাহ অনুযায়ী নেতৃত্ব দেয়, কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে ডাকে, এরা হচ্ছে উলিল আমর। এদের আনুগত্য করবার আল্লাহ আমাদের তৌফিক দেখ, সবাই বলছে আল্লাহুম্মা আমিন। সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন হিজরত করবে। হিজরতের দুইটা শব্দ করা হয়েছে, একটা হচ্ছে আল্লাহ যে তো নিষিদ্ধ কাজ করেছে, নিষিদ্ধ করেছে যে সমস্ত কাজগুলো, এই কাজগুলোরে সবগুলোরে বাদ দেওয়া হচ্ছে হিজরত। আরেকটা হিজরত হচ্ছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিক বাতিলের সঙ্গে আপনার লড়াই হলো, টিকতে পারলেন না, এক দেশ থেকে আরেক দেশে চলে গেলেন, এক স্থান থেকে আরেক স্থানে চলে গেলেন। ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলছে পাঁচটা কাজের মধ্যে ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য লড়াই করবে, জিহাদ করবে, চেষ্টা করবে, আল্লাহর দিন কোরআন সুন্নাহ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা তোমরা চালাবে। ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবিরিন ফাকাদ খালা'a লিবাকাতিল ইসলাম মিন উনুকিহি লা ইউরজা'a। আল্লাহর নবী বলছেন যে দলবদ্ধ থেকে সরে আসে, সে তার গলা থেকে ইসলামের রশিটা সে খুলে ফেলল, যতক্ষণ পর্যন্ত দলবদ্ধভাবে আবার ফিরে না আসে। ওমান দাআ বিদাআওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুশাই জাহান্নাম। আল্লাহর নবী হাদিসের এই অপশনে বলছেন ওমান দাআ বিদাআওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুশাই জাহান্নাম। অত্যন্ত ভয়াবহ কথা। পৃথিবীর মানুষ, মুসলমান যুবকেরা খুব ভালো করে শুনুন, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন ওমান দাআ বিদাআওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুশাই জাহান্নাম। ওই সমস্ত দাঈ যারা মানুষকে জাহিলিয়াতের রীতিনীতির দিকে ডাকে, কোরআন সুন্নাহর বাইরে যত ইজম, যত রীতিনীতি, মানব মস্তিষ্ক প্রসূত যত মতবাদ পৃথিবীতে আছে, এগুলির জন্য যারা ডাকে, ফাহুয়া মিন জুশাই জাহান্নাম, এই সমস্ত মানুষগুলো শুধু জাহান্নামে যাবে এমনটি না, জাহান্নামের জ্বালানি হবে এরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে যদি নামাজি হয়, রোজাও পালন করে, নিজেকে মুসলিম দাবি করে, তারপরও সে জাহান্নামের খড়ি হবে। এজন্য মানুষকে কোরআন সুন্নাহর বাইরে ডাকা যাবে না, কোরআন সুন্নাহ দিয়ে ডাকবেন। আল্লাহ বলছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে আর কার কথা দামি হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। ওয়ামিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজে সৎ কাজ করে এবং নিজেকে মুসলিম দাবি করে। যারা কোরআন দিয়ে পৃথিবীতে ডাকছে, তাদের ডাকে আমাদের সাড়া দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন বাদ দিয়ে যারা ডাকছে জাহেলিয়াতের রীতিনীতির দিকে, পৃথিবীতে আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো ইজম মতবাদ প্রতিষ্ঠার জন্য আপনাকে ডাকছে, আপনি যদি যান, যে ডাকছে সেও খড়ি হবে, আপনিও পথভ্রষ্ট হবেন, জাহান্নামের খড়ি হবে, জ্বালানি হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, রব্বুল আলামিন বলেন নিজে বাঁচো এবং সন্তান সন্ততি অপরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি, যেই জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তো কোরআনে বলছে ভাই, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ওই জাহান্নামকে ভয় করতে হবে। ফাহুয়া মিন জুশাই জাহান্নাম, যে অপশনটি আমি আপনাদেরকে বারংবার স্মরণ করিয়ে দিতে চাই, যে আপনি ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, নামাজ পড়ার পরও, রোজা করার পরও, মুসলিম দাবি করার পরেও আপনি জাহান্নামের খড়ি হবেন। অপরাধ একটাই, আপনি কোরআন বাদ দিয়ে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য মানুষকে ডাকেন। মানুষ বুঝে না রে ভাই,
মানুষ যদি কোরআন সুন্নাহ বুঝতো তো বাংলাদেশে 90-92% মুসলিমের দেশে কোরআন দিয়ে আমাদের দেশটা আজকে চলতো, ঠিক কিনা? জমিন যার, আইন চলবে তার। আপনি একটা মানুষকে বাড়ি ভাড়া দেন, সে যদি আপনার বাড়ির নিয়ম শৃঙ্খলা না মানে আপনি কি বলবেন? বের হয়ে যাও। তো যে জমিনটা আল্লাহ সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, আপনাকে আল্লাহ রিজিক দেয়, অক্সিজেন দেয়, খানা দেয়, পিনা দেয়, সব কিছু দেয় আল্লাহ। করোনার সময় দেখেননি ভাই অক্সিজেনের কি দাম? এই অক্সিজেনটা টাকা ছাড়া আপনি অটোমেটিক নিচ্ছেন আবার ছাড়ছেন, নিচ্ছেন আবার ছাড়ছেন। যে আল্লাহ আপনাকে এত কিছু দেয়, তো আল্লাহর যদি জমিন হয়, আসমান হয়, সব কিছু যদি আল্লাহর হয়, আপনি আমি যদি আল্লাহর হই, তো আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করতে সমস্যা কিসে? সমস্যা থাকার কথা না ভাই। আপনার যদি বাড়িতে আপনার আইন চলে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। তামাম পৃথিবীর মুসলিম আমরা ইনশাআল্লাহ এক হব, ইনশাআল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম যে অপশনটুকুন আমি আলোচনা করেছি, সম্মানিত প্রিয় মুসলিম, আমার এলাকার ভাই এবং বোন সকলকে আমি অনুরোধ করে বলছি, আল্লাহ আমাদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমরা যদি জান্নাত পেতে চাই, অবশ্যই এই জান এবং মাল আল্লাহ আমানত হিসেবে আমাদেরকে দিয়েছে। এই আমানতটুকুন রক্ষা করুন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ যেভাবে বলেছে সেভাবে টাকাটা, পয়সাটা, শ্রমটা, মেহনতটা ব্যয় করুন। ইনশাআল্লাহ আল্লাহর থেকে ওয়াদা পালনকারী আর কেউ নেই। আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতটা দিবেন। আল্লাহ যাতে জান্নাতি মানুষ হিসেবে আমাদেরকে কবুল করে, সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুত তাওবা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 111 নম্বর আয়াত। 114টি সূরার মধ্যে 9 নম্বর সূরা হচ্ছে সূরাতুত তাওবা। তাওবার অর্থই হচ্ছে অনুশোচনা। পৃথিবীতে মানুষ গুনাহ করবে, অপরাধ করবে, পাপ করবে। মানুষ যখন অনুশোচনা করবে যে আমার ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, এই তওবা এই নামেই আল্লাহ একটি সূরা কোরআন মাজিদের মধ্যে নাজিল করেছেন। আমরা খুব সংক্ষেপে শুনবো। এই সূরাটি হচ্ছে মাদানী, 129টি আয়াত এই সূরার মধ্যে রয়েছে। কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে একটা সূরায় আল্লাহ বিসমিল্লাহ নাজিল করেননি, সেটা হচ্ছে এই সূরা তাওবা। এই সূরা তাওবার শুরুতে কিন্তু বিসমিল্লাহ নেই। আপনি যদি সূরা তাওবা পড়ার উদ্দেশ্যে শুরু করেন, বিসমিল্লাহ ছাড়াই পড়বেন। আর স্বাভাবিকভাবে আগে থেকে সূরা আনফাল পড়তে পড়তে আসছেন, তাও বিসমিল্লাহর কোনো প্রয়োজন হবে না। বিসমিল্লাহ ছাড়াই এটি একটি সূরা। আর কোরআন মাজিদে একটি সূরা আছে যেটাতে 2টা বিসমিল্লাহ আছে, সেটা হচ্ছে সূরাতুল নামল, নাকি উস্তাজি? সূরা নামলে আল্লাহ 2টা বিসমিল্লাহ দিয়েছে, এই সূরায় একটাও বিসমিল্লাহ দেয়নি। এটা জানার বিষয়। আমরা ওই আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। 111 নম্বর আয়াতটি নাজিল হয়েছে। আমরা যদি নাজিলের প্রেক্ষাপট, ওই সময়কালটা যদি একটু দেখি, আপনারা জানেন বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিয়েছেন, মদিনায় দাওয়াত দিয়েছেন, তিনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল সাহাবায়ে কেরাম। তো বায়াতের মধ্যে বায়াতে আকাবা যেটাকে বলা হয়, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট দেখা যায় যে বায়াতে আকাবায় 3 স্টেপে বিশ্বনবীজির কাছে বায়াত গ্রহণ করেছিল। মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব থেকে মানুষ এসে বিশ্বনবীজির কাছে হজের মৌসুমে বায়াত গ্রহণ করেছিল। কি? যে নবীজি আপনার হাতে বায়াত গ্রহণ করেছি আমরা। বিভিন্ন বিষয়ে বায়াত গ্রহণ করত মুসলিম হওয়ার পর। তো বায়াতে আকাবায় প্রথমে 6 জন, তারপরে 12 জন, তারপরে 72 জন এরা বায়াত গ্রহণ করেছিল। পরবর্তীতে মদিনায় গিয়ে ইসলাম প্রচার করেছিল, অনেক মানুষকে ইসলামের পথে তারা নিয়ে আসতে সক্ষম হয়েছিল। তো বায়াতে আকাবায় যখন তৃতীয়বার শপথ নেয়ার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বললেন যে নবীজি, আপনার এবং আল্লাহর পক্ষ থেকে যদি কোনো শর্ত থাকে আপনি বলে দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বায়াতে আকাবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর পক্ষ থেকে শর্ত হচ্ছে এটাই, ও সাহাবীরা, তোমরা আল্লাহর ইবাদত করবে, আর কারো গোলামি ইবাদত পৃথিবীতে করবে না। তোমরা আল্লাহর দাসত্ব করবে, আর কারো দাসত্ব পৃথিবীতে করবে না। পৃথিবীতে মুসলমান গোলামি যদি করতে হয় একমাত্র আল্লাহর গোলামি করবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর ছাড়া কারো গোলামি করা যাবে না। ইবাদত
এটার ব্যাখ্যায় যদি আপনি যান দেখবেন, আমাদের সম্মানিত সভাপতি আমাদের ওস্তাদজি আলেম মানুষ তিনি আছেন, যে প্রত্যেকটা কাজ এবং কথা আপনার আল্লাহর হুকুম অনুযায়ী পৃথিবীতে হতে হবে, এটার নাম ইবাদত। আপনার প্রত্যেকটা কাজ কর্ম সব কিছু হতে হবে আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর গোলামি দাসত্ব, এটাই হচ্ছে ইবাদত। আপনি মসজিদে আল্লাহর হুকুম শুনলেন, মসজিদের বাইরে শুনলেন না, এটা কিন্তু ইবাদত না। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, জাকাত দিলেন, কোরআন সুন্নাহ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক আপনি চাইলেন না, এটার নাম কিন্তু ইবাদত না। পরিপূর্ণ ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কিন্তু একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, এটা কিন্তু আনকমপ্লিট কোনো জীবন ব্যবস্থা নয়। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন বললেন যে আপনার এবং আল্লাহর যদি কোনো শর্ত থাকে আপনি বলে দিন, আল্লাহর নবী বললেন আল্লাহর শর্ত হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব করবে, পৃথিবীতে আর কারো ইবাদত করবে না। আর আমি নবীর শর্ত হচ্ছে, আমি নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, তোমরা যেমনি করে তোমাদের সন্তান সন্ততিকে হেফাজত করো, টাকা পয়সাকে মালকে তোমাদের যেমনি করে হেফাজত করো, আমি নবী যখন মক্কা থেকে মদিনায় যাব, আমি যখন ইসলামের দাওয়াত দিব, দেওয়ার মুহূর্তে কাফের মুশরিক বেঈমানেরা আমার উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাবে, তোমরা কথা দিতে হবে বিশ্ব নবীর হেফাজত তোমরা তোমাদের সন্তানদের মতো টাকা পয়সার মতো করবে। যদি বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী বললেন আমি যখন মক্কা থেকে মদিনায় যাব, আমার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার আসবে, তোমরা তোমাদের সন্তান তোমাদের মাল টাকা পয়সা যেমনি করে হেফাজত করো, আমি নবীর হেফাজত ঠিক তেমনভাবে করতে হবে। প্রত্যেকটা সাহাবী সেদিন কথা দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে যখন মদিনায় যাবেন, আমরা মদিনায় আছি, এখানে যতই জুলুম নির্যাতন আসুক না কেন, সব কিছু আমরা আমাদের জীবনকে জানকে বাজি রেখে আমরা আপনার হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সবাই মিলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি এই কাজটা করি আমরা কি পাবো? আমরা কি পাবো? এই পরিপ্রেক্ষিতেই এই কোরআন মাজিদের সূরা তাওবার 111 নম্বর আয়াত নাজিল হয়। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়। ও সাহাবীরা, মদিনায় যাওয়ার পরে যদি তোমরা আমাকে রক্ষা করতে পারো কাফের মুশরিক বেঈমানদের হাত থেকে, তোমরা যদি ঢাল হয়ে সামনে দাঁড়াতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোনো পুরস্কার দিবে না, আল্লাহর জান্নাতটাই তোমাদেরকে দিয়ে দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত যদি কেউ পেতে চায়, তো বিশ্ব নবীজির সাহাবায়ে কেরামরা যেমনি করে বাতিলের সামনে দাঁড়িয়ে নবীজির হেফাজত করেছে, এখন নবী রাসূল নেই, এখন হক্কানি উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের হেফাজত করা, এরা যখন হক পথে থাকবে, হক দাওয়াত দিবে, এদের সামনে পিছনে থেকে এদেরকে হেফাজত করাও আমাদের দায়িত্ব, ঠিক কি না? এদের হেফাজত করাও বিশ্ব নবীজির যেমন হেফাজত সাহাবায়ে কেরাম করেছিল, সেইভাবে হেফাজত করাও আমাদের দায়িত্ব। এটা যেটা বললাম আমি সূরা তাওবার 111 নম্বর আয়াতের যে নাজিলের যে প্রেক্ষাপটটা, যে আল্লাহ সুসংবাদ দিয়ে সূরা তাওবার 111 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ কি বলছেন? যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের জান, আমাদের মাল, টাকা পয়সা, শক্তি, সামর্থ্য সব কিছু আমরা বিক্রি করেছি কার কাছে? আল্লাহর কাছে। আমরা বিক্রি করেছি আল্লাহর কাছে। যে মুমিন জান্নাত পেতে চায় পৃথিবীতে, তার জান এবং মাল বিক্রি হয়েই আছে অলরেডি আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জান আপনার মাল আপনার কাছেই তো আছে ভাই। শিক্ষিত সমাজ ভাই, একটা জিনিস চিন্তা করুন, যে জান এবং মাল যদি আল্লাহর কাছে আপনি বিক্রি করলেন জান্নাতের বিনিময়ে, এই জানমাল তো আপনার কাছে, আপনার টাকা পয়সা শক্তি সবকিছু আপনার কাছে। এটা হচ্ছে একটা আমানত, পৃথিবীতে আপনাকে আল্লাহ দিয়েছে আমানত। আপনি আমানত রক্ষা করতে পারছেন কি পারছেন না? এই জানমাল আপনি কোন রাস্তায় ব্যয় করছেন, কোন পথে ব্যয় করছেন, কি করছেন আপনি? আল্লাহ এটা হিসাব নিবে না? আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। পৃথিবীর প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলিম যুবককে মনে রাখা উচিত, কিয়ামতের দিনে আপনার যে হায়াতের জীবনটা আপনি কি করেছেন, আল্লাহ জবাব নেবে।
এই জবাব না দেয়া পর্যন্ত সামনে এক পা অগ্রসর হতে দিবে না আল্লাহ। ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, যুবক, যৌবন কালটা তুমি অতিবাহিত করেছো, তোমার শক্তি সামর্থ্য কার জন্য লাগিয়েছো এটার জবাব দাও, তারপরে তুমি সামনে এগিয়ে যাও। বনি আদম এই জবাব না দেয়া পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না। আর টাকা পয়সা রোজগার করেছো কেমনে, খরচ করেছো কোথায়, এটারও আল্লাহকে হিসাব দিতে হবে আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে জানতে পারলাম রব্বুল আলামিন আমাদের জান এবং মাল খরিদ করে নিয়েছে, জান্নাতটা দিবে এই ওয়াদা আল্লাহ করেছে। ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলছেন এই জান্নাতের ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন এর আগে তাওরাতে করেছে, ইনজিলেও করেছে, এখন এই কোরআন মাজিদে এই জান্নাতের ওয়াদা করছে। সুবহানাল্লাহ। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ বলছে আল্লাহর চাইতে ওয়াদা পালনকারী আর পৃথিবীতে কে থাকতে পারে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, অতএব পৃথিবীর মুমিনদের তো রাজি হওয়া উচিত, খুশি হওয়া উচিত যেই বেচা কেনা তারা আল্লাহর সাথে করেছে। সুবহানাল্লাহ। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এর থেকে বড় সাফল্য সফলতা আর কিছু নেই। আছে? কিয়ামতের দিনে যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, এর চেয়ে কোনো সফলতা আর আছে পৃথিবীতে? কোনো সফলতা নেই। এটা সবথেকে বড় সফলতা। কিন্তু জান এবং মাল আল্লাহর কথা অনুযায়ী ভাই ব্যয় করতে হবে। সোজা কথা। আমি এলাকার সন্তান, আপনাদের সামনে আমি ছোট্ট থেকে বড় হয়েছি, আমি অনুরোধ করব সূরা তাওবার 111 নম্বর আয়াতের উপরে একটু আমল করি ভাই। বাসায় তাফসীর থাকলে খুলে দেখবেন যে পরিষ্কার জান এবং মাল আল্লাহ আমানত হিসাবে দিয়েছে, এটা আল্লাহর কথা অনুযায়ী আপনাকে আমাকে ব্যয় করতে হবে। এখন আমি আসি মূল কথায়। এই টাকা পয়সা আপনি কোথায় ব্যয় করছেন? এই টাকা পয়সা যে আপনি ব্যয় করছেন, এই যে একটা অ্যান্ড্রয়েড সেট দেখেছেন, আমি ছোট্ট উদাহরণ দিই, বেশি কথা বলবো না। এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে এখন দেখা যাচ্ছে যে কিছু যুবক, হালকা বয়সের, ভারী বয়সের সবাই নগদ বিকাশের মাধ্যমে টাকা ঢোকার পরে এইভাবে খেলছে। কি করছে বলেন তো ভাই? অনলাইন জুয়া খেলছে। আহা যুবক ভাই, আপনাকে মনে রাখতে হবে যত টাকা আপনি এই মোবাইলে ঢুকিয়ে জুয়া খেললেন, অনলাইন ক্যাসিনো স্ট্যান্ডার্ডভাবে বসে বসে খেলছেন, প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর সামনে দিতে হবে আপনাকে। আপনি আমানতের খেয়ানত করছেন। লা দীন লিমান লা আমানাতা লাহু, তার ভিতরে দিন নেই, ইসলাম নেই যার আমানতদারিতা নেই। আপনি তো আমানতের খেয়ানত করছেন ভাই। আপনি টাকা ঢুকাচ্ছেন, জুয়া খেলছেন। এক চাচা একদিন বলছে যে এখন টাকা উঠালো। কত টাকা? বলছে ৬,৪০০ টাকা। তো আমি বললাম, চাচা ৬,৪০০ টাকা উঠালো কিসের? বলছে ওই যে মোবাইলে খেলে টাকা পেয়েছে। তো আমি বললাম তাহলে কি বলবো চাচা, মিলাদ হবে? হুজুর মানুষ যেহেতু, মিলাদ হবে না কি? তো আমি বললাম যে ১ লক্ষ টাকাও যদি কেউ অনলাইনের জুয়া খেলে পায় সেটা হারাম, ১০ লক্ষ টাকাও যদি কেউ পায় হারাম, ২০ লক্ষ টাকাও যদি কেউ মোবাইলের জুয়া খেলে যদি রোজগার করে সেটা হারাম, ১ কোটি টাকাও যদি রোজগার করে এটা পরিষ্কার হারাম। আল্লাহ যেটা হারাম করেছে আপনি হালাল করতে পারবেন না। জান্নাত যদি আপনি পেতে চান, আপনি এখানে আমানতের খেয়ানত করছেন। রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত দিয়ে তো আল্লাহ মদ, জুয়া, লটারি সবগুলোকে হারাম করেছে। তো আল্লাহ হারাম করছে, আপনি হালাল করতে যাচ্ছেন। আপনার জানমাল না সব আল্লাহর কাছে বিক্রি হয়ে আছে, আপনি কেমনে করে এই কাজ করতে যাচ্ছেন? মাহফিল শুনে যদি নিজের জীবনের পরিবর্তন আনতে চান, তো অনলাইনের জুয়া খেলার যে অ্যাপসটা আছে, আপনাকে এখনই, যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেকটা মুসলিম যুবককে আমি অনুরোধ করছি আপনার এই অ্যাপসটা এখনই আনইনস্টল করে দিতে হবে। ইমানের পরীক্ষা আপনার তাহলেই বোঝা যাবে যে আপনি পাশ করেছেন। আল্লাহর নবী যে কথা বলেছে সঙ্গে সঙ্গে আমল করেছে। শ্রোতা মুসল্লি তারাই যারা শোনা মাত্র আমল করে। আপনি শুনলেন, আমল করলেন না, এই মাহফিলে আসার বসার কোনো সার্থকতা নেই, আল্লাহর কাছে কবুল হবে না। আপনাকে আনইনস্টল করে দিতে হবে। আপনি জুয়া খেলছেন, আল্লাহ হারাম করেছে, আপনি তাও খেলছেন। আশ্চর্য ব্যাপার। এই তো আমাদের রামনগরের পাশেই এক ভাই, নাম বললে সব অনেকে চিনবেন, আফসোস করে বলে, মুজাদ্দিদ ভাই নেতাগিরি করতে গিয়ে, এই জুয়া খেলতে গিয়ে বাড়িটা পর্যন্ত বিক্রি করেছে। চিন্তা করেছেন আপনি? এই জুয়া থেকে আল্লাহ হেফাজত করুক, সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আপনাকে জান এবং মালের হেফাজত করতে হবে।
এটা আল্লাহর কাছে বিক্রি হয়ে আছে, আপনার কাছে আমানত। এই আমানত আপনাকে রক্ষা করতে হবে। যুবক ভাইয়েরা, আমাদের আশেপাশে কিছুদিন আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। আমি বাস্তব দিয়ে বোঝার জন্য বলছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে বাহির থেকে শিল্পী এনে গান বাজনার আয়োজন করা হয়েছিল, হয়নি ভাই? তো আপনাকে বাস্তব দিয়ে না বললে আপনি বুঝবেন না। তো যদি খালি মাটির নিচের আর আসমানের উপরের ওয়াজ করা হয়, কিচ্ছু বুঝবেন না আপনি। আপনাকে বাস্তব দিয়ে বোঝাতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আপনি গান বাজনার আয়োজন করলেন। ভাই, আমি ছোট্ট মানুষ, অনুরোধ করছি সকলকে, আমি কোরআন দিয়ে ডাকছি, হাদিস দিয়ে ডাকছি, আপনাকে বোঝাবার চেষ্টা করছি। এই গান বাজনার আয়োজন করতে গিয়ে যত টাকা আপনি খরচ করেছেন, শ্রম দিয়েছেন, যত টাকা ব্যয় করেছেন, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, এই টাকার হিসাব না দেওয়া পর্যন্ত, এই শক্তির, এই শ্রমের, মেহনতের হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতে এক পাও সামনে যেতে পারবেন না। আল্লাহ গান বাজনা হারাম করেছে। গান বাজনা হারাম না হালাল? হারাম করেছে। আপনাকে এখান থেকে দূরে সরে আসতে হবে। আপনি এখানে টাকা খরচ করছেন মানে অবশ্যই অবশ্যই আপনি আমানতের খেয়ানত করছেন। রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে পরিষ্কার বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই পৃথিবীর মানুষ, শুনে রাখো মুসলমানেরা, যত তাকওয়ামূলক কাজ আছে, ভালো কাজ আছে পৃথিবীতে, সবগুলাতে তোমরা সহযোগিতা করবে। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাকওয়ার বাইরে যে সমস্ত কাজগুলো আছে এগুলিতে তোমরা কখনো সহযোগিতা করবে না। তাকওয়ামূলক কাজ, এই যে মাহফিল, এখানে শুনলে আপনার আল্লাহর ভয় পয়দা হবে, এই কাজগুলিতে সহযোগিতা করতে হবে। এর বাইরে, তাকওয়ার বাইরে পাপের কাজ যেগুলি, সেগুলিতে সহযোগিতা করতে মানা করেছে কে? আল্লাহ। আমাদেরকে এই কাজে সহযোগিতা করা যাবে না। শুধু সেটা না, যারা গান বাজনা বাজায়, বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত, আমি ছোট্ট একটি হাদিস বলি।